পেয়ে গেছি নবগ্রাম বিধানসভার একজন মানুষকে। তো নবগ্রাম বিধানসভায় লড়াই হবে, 5 জন মূলত লড়বে। তার মধ্যে আছে হচ্ছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি আর হচ্ছে হুমায়ুনের জেইউপি। তো হুমায়ুনের জেইউপির এমন কিছু প্রভাব নাই, মূলত প্রভাব আছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি। তো ইনার কাছ থেকে জেনে নেব যে এবারে নবগ্রামে কি অবস্থা, সাধারণ মানুষ কি ভাবনা চিন্তা করছে। তো আপনার নাম? আমার নাম হাবিবুর রহমান। তো কি মনে হচ্ছে এবার নবগ্রামে কার পাল্লা ভারী হবে বলে মনে হয়? এবারকার নবগ্রামের বিধানসভা নির্বাচনটা খুব মানে একটা 4টা দল মিলে এখন পর্যন্ত যা অবস্থান, মানুষ একটা বিক্ষুব্ধ হয়ে আছে নবগ্রামে টিএমসির ওপরে একটা বিক্ষুব্ধ হয়ে আছে। কারণ কেন বিক্ষুব্ধ? ওরা সাধারণ মানুষের একটাই বক্তব্য, এরা উন্নয়ন যা হবে এদের কাটমানি দিতে দিতে সব মানুষ অস্থির হয়ে গেছে সব কিছুতে। আপনি জমির যে আজকে নবগ্রামের ক্ষেত্রে জমির বিষয়গুলো নিয়ে আজকে তৃণমূল যা অবস্থা শুরু করেছে, বিশাল একটা জায়গায় দালাল ছাড়া কোনো কাজ ওখানে হবে না। বিশেষ করে জমি, আপনার রাস্তা, বিভিন্ন রাস্তা, কোথাও 1 কোটি, কোথাও 45 লক্ষ এইরকম মাপের টাকা অ্যালটমেন্ট হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, আবার আপনার রাস্তা উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে। পাবলিক যখন বলছে, তৃণমূলের বড় নেতাকে একজন এমএলএ কেও বলছে, তা বলছে তখন দেখিস না কেন, পাবলিক দেখানি কেন? আবার পাবলিক যখন দেখতে যাচ্ছে তখন আবার পিটাই খেতে হচ্ছে। এই যে একটা দোলা চাল তাদের, এটা হচ্ছে এক। আর আরেকটা বিষয় হচ্ছে তৃণমূল বনাম বিজেপিরও ওখানে একটা প্রভাব ভালো আছে, কিন্তু তৃণমূল এবং বিজেপি তাদের, আমাদের সাধারণ মানুষ মনে হচ্ছে একটা গোপন চুক্তি তাদের আছে যে হয় তৃণমূল জিতবে নাইলে বিজেপি জিতবে। সিপিএম এখন এমন একটা অবস্থা নবগ্রামে তৈরি হয়েছে, সিপিএম অতীত দিনে ভালো গোটা পঞ্চায়েত সমিতি, নবগ্রাম বিধানসভা যা যা উন্নয়ন, নবগ্রামের হসপিটাল, কলেজ, আপনার গার্লস স্কুল, রাস্তাঘাট যা যা হয়েছে সমস্তটাই বামফ্রন্ট সরকারের আমলে। টিএমসির আমলে একটা কিছু নতুন করে নবগ্রাম বিধানসভায় আমার কোথাও একটা দৃষ্টি আকর্ষণ করবে যে এই জিনিসটা তৃণমূল করেছে, কোথাও করেনি, তৃণমূল কিচ্ছু করেনি। এবং বিজেপি এখন নতুন করে একটা ধর্মের নামে সুরসু দিয়ে ভোট করার চেষ্টা করছে। বিজেপি আর তৃণমূল এরা একটাই ফুল, এদের যে কোনো হারে একটা আলাদা আলাদা দোকানের আলাদা আলাদা মাল কিনছে, কিন্তু একটাই গোডাউন। মানে যেন প্রকারে সিপিএম আর কংগ্রেস যাতে দুর্বল হয় আর বিজেপি আর তৃণমূল যাতে ওখানে জিততে পারে সেই রকম সেটা একটা পরিবেশ তৈরি করেছে। কিন্তু এবারকার বিধানসভা যেটা মনে হচ্ছে যে এখানে তৃণমূল কন্টেস্টে আসবে না, কন্টেস্টে আসবে যে সিপিএম একটা জায়গায় থাকবে, তার সঙ্গে কন্টেস্ট হবে বিজেপির, কন্টেস্ট হবে তৃণমূল। যা মানুষের আওয়াজ নবগ্রামে, তৃণমূল ওখানে কন্টেস্টের জায়গায় আসতে পারবে না, আমার যেটা মনে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।